আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আম্মা আজকে রোজা, এই জন্য একটু ইফতারি তৈরি করছি তার জন্য। তো রমজানে যেভাবে আমরা পেঁয়াজু তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা আমি এখানে মসুর ডাল বেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আতপ চাল, অথবা আপনারা পোলার চালও নিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা ঘ্রাণ চলে আসবে। তো আতপ চাল এটাকে আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে তারপর এটার সাথে অ্যাড করেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু সামান্য আদা রসুন বাটা, একটু এলাচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এরপর এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। যারা নতুন আছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন। তো সবাই পাশেই থাকবেন আশা করি। যারা নতুন আছেন আমার পাশে থাকবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো সব কিছু উপকরণ একসাথে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বুঝতেই পারছেন ভিডিওটা এক হাতে করা হয়, এক হাতে কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে করতে সমস্যা হয়ে যায়। তারপর চেষ্টা করি আপনাদের সাথে আমার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হওয়ার পরে হাতের সাহায্যে ছোট ছোট পেঁয়াজগুলো দিয়ে দিব, হাতের সাহায্যে চেপে চেপে তারপরে গোল আকৃতি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আকৃতি করে দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনারা কে কীরকমভাবে পেঁয়াজু তৈরি করেন অবশ্যই জানাবেন। আমি মসুর ডাল দিয়ে এভাবে চাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করে থাকি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, খুবই ইজি। তো আমার এক পাশ হয়ে গিয়েছে পেঁয়াজুটা, অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি, এতে করে দুই পাশই ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। তাই জন্য আমি উল্টে দিচ্ছি সবগুলো। তো মাঝে মধ্যে আসলে আমাদের বাসায় ইফতারি হয়, আমার আম্মা রোজা রাখে, প্রায় সপ্তাহে 2 দিনই রোজা রাখে, এই জন্য আমরা ইফতারি বেশি সময় তৈরি করি। তো সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমি বাচ্চাদের নিয়ে করতে পারি না, এত সমস্যা, তারা মোবাইল নিয়ে যায়। তো যাই হোক, ছোটোখাটো ভিডিও যাই করি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন। তো আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব, তেল ঝরিয়ে উপরে তুলে নিব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কে কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন, যে কোন ভিডিও দেখতে চান, তাহলে আমি সেইভাবে ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করব। তো একটা প্লেটের উপর টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে টিস্যুতে তেলটা, বাড়তি যে তেল থাকবে সেই তেলটা চুষে নেবে, এই জন্য টিস্যুর মধ্যে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তো আমার পেঁয়াজের কালারটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে আসলে অন্ধকার ভালো বোঝাও যায় না, তো অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা হয়, খুব ক্রিস্পি হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য। তো এখানে আমি আজকে দিয়ে দিলাম মুড়ি, বুট, খেজুর, শসা, এবং দিয়ে দিলাম পেঁয়াজু দুটো। তো আজকের ইফতারি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।